Oh my god, 82, 82. Hello out there, welcome back to my channel Partly Bohemian and welcome to a new episode of Machine and Me. তো 125cc আরেকটা বাইকের রাইড রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে যে বাইকটা রাইড রিভিউ করব সেটা হলো হন্ডার তরফ থেকে অল এ নিউ XP 125। তো 2023তে এসে এই বাইকটার প্রচুর চেঞ্জ হয়েছে এবং এই বাইকটার উপর ডিটেলে একটা ওয়ার্কআরাউন্ড আমার চ্যানেলে প্রেজেন্ট রয়েছে। আমি আই বাটনে সেই ওয়ার্কআরাউন্ডের লিঙ্কটা দিয়ে দেবো। যদি এই গাড়িটা সম্পর্কে ডিটেলসের সমস্ত ইনফরমেশন আপনার প্রয়োজন হয় তাহলে রিকোয়েস্ট করবো সেই লিঙ্কের থ্রু দিয়ে কাইন্ডলি কন্টেন্টটা একবার দেখে নেবেন। তাও মোটামুটি হয়ে যদি বলা হয় 10.9 নিউটন টর্ক পাবেন এবং 10.87 PS পাওয়ার পাবেন। OBD2 কমপ্লায়েন্ট এই গাড়িটা এখন E20 অয়েলের সাথেও কমপ্যাটিবিলিটি নিয়ে চলে এসছে। কনসোলে বেশ কয়েকটা নতুন জিনিস পাবেন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটর পাচ্ছিলেন, তার সঙ্গে এই গাড়িটাতে এখন রিয়েল টাইম মাইলেজ থেকে শুরু করে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি এই জিনিসগুলো দেখতে পাবেন। তার সঙ্গে গাড়িটার রিয়ারের টায়ারটাও বেশ চড়া হয়েছে আগের থেকে, সো একটা ভীষণ পজিটিভ দিক। এবং এই গাড়িটার সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে ভীষণ সুন্দর এর বিল্ড কোয়ালিটি। একটা মস্ত বড় সামনে শ্রাউড পেয়ে যাচ্ছেন, সুতরাং গাড়িটা যখন আপনি চালাবেন তখন গাড়িটাকে একটুখানি বিগ বাইক টাইপের ফিল আপনি পেয়ে যাবেন। তো এই হলো এই গাড়িটা সম্পর্কে খুঁটিনাটি বেশ কয়েকটা তথ্য। এরপর তাড়াতাড়ি মোটোব্লগ সেটআপে চলে আসি, আর মোটোব্লগ সেটআপে চলে এসে এই গাড়িটাকে রাইড করি এবং রাইড করার পর আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রতিবারের মতো গাড়ি ধরে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিট হাইট। XP 125 এর সিট হাইট 790 মিলিমিটার, আমার হাইট 5 ফিট 7 ইঞ্চ। আমার দুটো পা কিন্তু বেশ ভালোভাবে পৌঁছাচ্ছে নিচে। আমার মতো যাদের একটু হাইট কম হবে তাদের পক্ষে বাইকটা চালানোর কোনো অসুবিধা হবে না। ফুটপেকের পজিশনটা বেশ সুন্দর, ফরওয়ার্ড সেট, একটা কমান্ডিং রাইডিং পশ্চার আপনি পাচ্ছেন, সামনে ঝুঁকতে হচ্ছে না। মানে একটা কমিউটার বাইকে যে ধরনের রাইডিং পশ্চার বেসিক্যালি সবাই চেয়ে থাকে সেই ভীষণ রিল্যাক্সড একটা কমফোর্টেবল রাইডিং পশ্চার আপনি এখানে পেয়ে যাবেন। তো কাগজের কথা অনেক হলো, এবার গাড়িটা চালিয়ে দেখা যাক অ্যাকচুয়াল রোড কন্ডিশনে কেমন ফিল করে। ওকে, নাইস সাউন্ড, সো লেটস গো। গুড ম্যান। ওকে, বরাবরই যে জিনিসটা আমার প্রচণ্ড ভালো লাগার সেটা হচ্ছে এর ইনিশিয়াল রেসপন্স। মানে এই গাড়ি থেকে ইনিশিয়াল যে পিক আপ আপনি যেটা পাবেন সেটা কিন্তু এর থেকে হায়ার সিসির যে সমস্ত বাইকগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকেও বেশ ভালো। ভীষণ হালকা লাগে গাড়িটার হ্যান্ডেলটা, ছোট্ট জায়গার মধ্যে টার্ন হয়ে যায় এবং এই গাড়িটা শহরের ভেতর চালানোটা কোনো ব্যাপার নয়, পুরো মাখনের মতো যায়। 116 কেজি গাড়িটার ওজন এবং 123.94 সিসির এর ইঞ্জিনটা, যেখান থেকে আপনি 10.9 নিউটন টর্ক পেয়ে যাবেন এবং তার সঙ্গে 10.87 PS পাওয়ার পেয়ে যাবেন। সুতরাং বাকি গাড়িগুলোর সঙ্গে যদি আমি বলি হিরো তরফ থেকে গ্ল্যামারের ওজন 123 কেজি, তো সেক্ষেত্রে ওয়েট টু পাওয়ার রেশিওর একটা অ্যাডভান্টেজ কিন্তু এই গাড়িটার মধ্যে আপনি আরামসে দেখতে পেয়ে যাবেন। এবং তার এফেক্টটা এর ইনিশিয়াল যে রেসপন্স, গাড়িটার ইনিশিয়াল যে একটা পুল, সেখানে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। ফাঁকা জায়গা পেলে একবার দেখানো যাবে কোন গিয়ারে গাড়িটা কতটা স্পিড নিচ্ছে। তাছাড়া এই গাড়িটার ইঞ্জিন তো একটা জুয়েল, মানে এত রিফাইন একটা ইঞ্জিন, ভীষণ কম্পোজড ম্যানারে এই ইঞ্জিনটা পাওয়ার প্রডিউস করে এবং ভীষণ স্মুথ। এই গাড়িটা থেকে ইনিশিয়ালি ভালো পিক আপ পাবেন, মিড রেঞ্জে গিয়েও খুব ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু টপ এন্ডে গিয়ে বেসিক্যালি 125cc গাড়িগুলোতে যেটা হয় ইটস বিকাম ফ্ল্যাট। তবে ফ্ল্যাট হলেও আপনি কিন্তু ফাঁকা রাস্তা পেলে গাড়িটাকে 90+ স্পিডেও আরামসে টেনে নিতে পারেন। আরও ফাঁকা রাস্তা পেলে আমি তো রেকমেন্ড করবো না, তবে 100 টাচও হয়ে যায়। তো এই গেল গাড়িটার ইঞ্জিনের ব্যাপারটা, যেটা সম্পর্কে যত বলা যাবে ততই মনে হবে যেন কম। এর গিয়ার বক্সটাও বেশ স্মুথ, ক্লাসটা ভীষণ হালকা। ক্লাসটা যখন প্রেস করবেন আপনার কোনো ফ্যাটিক ফিল হবে না, আঙুলে কোনো ব্যথা হবে না, বারবার আপসিট ডাউনসিট করুন, ফলস গিয়ারের সম্ভাবনা নেই বললেই চলে। তো ওভারঅল সেই ডিপার্টমেন্টটাও কিন্তু আপনি ভীষণ রকমভাবে স্যাটিসফায়ার হবেন। আর রাইডিং পশ্চারটা ভীষণ কমান্ডিং একটা রাইডিং পশ্চার। এই গাড়িটার সামনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন আর রেয়ারে 130 মিলিমিটারের একটা ড্রাম ব্রেক সেট আপ পাবেন। এবং এইখান থেকে যে ব্রেকিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন, যেমন ফ্রন্ট ব্রেকটাকে টেস্ট করে দেখিয়ে দিই। গুড।
বাইকটা বেশ ভালো, মানে বেশ আপনাকে স্যাটিসফাই করবে, অ্যাডিকুয়েট একটা আপনাকে কনফিডেন্স প্রোভাইড করবে। তো স্পিডটাকে আরেকটু বাড়িয়ে নেব। ওকে, তো রিয়ার ব্রেকটাকে একবার টেস্ট করে দেখে নিই। গুড, বাট ফ্রন্টের যে বাইকটা সেটা রিয়ারের থেকে ভালো, এটা ফর শিওর আমি বলতে পারি। ওভারঅল এই গাড়িটার যে সাসপেনশন সেটা কিন্তু একটু মিক্স টাইপের, ফ্রন্টটা সফটার সাইডে, কিন্তু রিয়ারের যে সাসপেনশন সেটা একটু স্টিফার সাইডে। তার ফলে যখন আপনি এই ধরনের সুন্দর রাস্তার উপর দিয়ে যাবেন আপনার কোনো প্রবলেমই হবে না, কিন্তু একটু বাজে রাস্তার উপর দিয়ে যখন আপনি যাবেন তখন রিয়ার সাসপেনশনটা একটু স্টিফ হওয়ার জন্য একটা বাম্পি ফিল আপনি করতে পারবেন, মানে ইউ ক্যান ফিল দোজ ব্যাড রোডস। সেক্ষেত্রে আপনাকে স্পিডটাকে একটুখানি কমাতেই হবে। এই হলো সাসপেনশনের ব্যাপার। সিটটাও কিন্তু বেশ কমফোর্টেবল। আর এই গাড়িটার যেটা সব থেকে প্লাস পয়েন্ট ইঞ্জিনের সঙ্গে অবশ্যই, সেটা হচ্ছে মাইলেজ। তো ভীষণ স্মুথ এই গাড়িটা থেকে আপনি অন অ্যান অ্যাভারেজ 60 ধরতে পারেন শহরের মধ্যে বা হাইওয়েতে যখন যাবেন, মানে মিক্সড রাইডিং কন্ডিশনের কথা আমি বলছি। তো 125cc এই গাড়িটা থেকে যদি 60 মাইলেজ আপনি অন অ্যান অ্যাভারেজ পেয়ে যান তাহলে সেটাকে যথেষ্ট ভালো মাইলেজ বলা যেতেই পারে। আর এই গাড়িটাতে হন্ডা একটা বিশাল বড় আপগ্রেড নিয়ে এসে, যেটা বহু লোকে কমপ্লেন করেছে। রেয়ার টায়ারটা বড্ড স্কিনি ছিল প্রিভিয়াস যে জেনারেশনের মডেলগুলো ছিল, তার ফলে হাই স্পিডে বলুন বা কর্নারিংয়ের সময় বলুন একটা কনফিডেন্সের ল্যাক ফিল করতে পারা যেত। কিন্তু এই গাড়িটাতে হন্ডা এখন রেয়ারের যে টায়ার সেটাকে আগের থেকে বেশ চওড়া করেছে। তার মানে আপনি একটা অ্যাডিশনাল কনফিডেন্স যেটা আগে লুজ হতো সেটা কিন্তু এখানে গেইন করে নেবেন। এই হচ্ছে একটা ব্যাপার। তো যেটা বলছিলাম, রাস্তার একটু ফাঁকা আছে, তো এরপর আমরা একটুখানি ফার্স্ট গিয়ারে কীরকম পিক আপ নিচ্ছে সেটা একটুখানি দেখে নেব। ওকে, সো লেটস গো। 32, 56, oh my god, 82, 82। দিস ইজ দ্য থিং, এটা আমি বলছিলাম, যখন ওপরের গিয়ারের দিকে যাবেন স্পিডটা ডিক্লাইন হচ্ছে, ইউ ক্যান ফিল দ্যাট। 91/4-এ তো সামনে ট্রাফিক, আমি আর গাড়িটাকে পুশ করবো না, বাট থিং ইজ দ্যাট মানে থার্ড গিয়ার অবধি কিন্তু আপনি চুটিয়ে গাড়িটাকে এনজয় করবেন, তারপর স্পিডটা আস্তে আস্তে একটা ডিক্লাইন নেচার আপনি ফিল করতে পারবেন। এবং সরি টু সে, যেটা আমি আগে বলছিলাম 90 হাসতে হাসতে উঠে যায়, তো সেটা এখানে দেখতে পেলাম। কিন্তু তারপরও যেটা বলার আর কি, 90-র পরেও ফাঁকা রাস্তা পেলে কিন্তু গাড়িটা 100 আরামসে টাচ করে যাবে। ফাইনালি এই গাড়িটাকে চালানোর পর এই গাড়ি সম্পর্কে আমার যে ব্যক্তিগত অভিমতটা তৈরি হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার টাইম চলে এসেছে। ওভারঅল দেখতে গেলে এই গাড়িটার এগেনস্টে যদি আমি কমপ্লেন করতেও চাই, সেই কমপ্লেন করার জায়গাটাও কিন্তু হন্ডা বাকি রাখেনি। পিছনের টায়ারটা আগে থেকে মোটা করে দিয়েছে, সুতরাং গাড়িটা আগে থেকে অনেক বেশি স্টেবল হয়েছে। গাড়িটা কর্নারিং করার সময় কনফিডেন্সটা আগের মতো লুজ হচ্ছে না, ভীষণ ভালো দিক। কনসোল ফিচার্সে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড হয়েছে যেগুলো আমাদের রেগুলার কমিউটিংয়ের সময় ভীষণ রকমভাবে হেল্পফুল। এবং ভীষণ ভালো এর বিল্ড কোয়ালিটি, ইঞ্জিনের রিফাইনমেন্ট এবং ইঞ্জিনের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। তাও কম্পিটিশনের ব্যাপারে কথা বলতেই হবে। এবং আমার মতে এই প্রিমিয়াম কমিউটিং সেগমেন্টে হন্ডা XP 125 এর সবথেকে বড় কম্পিটিটর হলো হিরোর গ্ল্যামার 125 এক্সটেক। গ্ল্যামার 125 এক্সটেকের সাথে কম্পেয়ার করা হয় তাহলে এখানে একটা অ্যাডভান্টেজ আপনি যেটা পেয়ে যাবেন, এর 116 কেজি ওয়েট, যেখানে গ্ল্যামারের 123 কেজি ওয়েট। সুতরাং এখানে একটা পাওয়ার টু ওয়েট রেশিও একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন, প্লাস এর টর্কটাও গ্ল্যামারের থেকে সামান্য বেশি। দুটোর দাম প্রায় কাছাকাছি। গ্ল্যামারে যেটা আপনি পেয়ে যাবেন এক্সট্রা, সেটা হচ্ছে গ্ল্যামারে এক্সট্রা বহু ফিচার্স পেয়ে যাবেন যেটা সামহাও XP 125 মিস আউট করছে। যেহেতু আমি দুটো গাড়ি চালিয়েছি সেহেতু আমি বলতে পারি দুটো গাড়ির মধ্যে তফাৎ কিন্তু 19-20-এর। এখানে আপনি বেটার বিল্ড কোয়ালিটি পাবেন, এমন একটা ডিজাইন পাবেন যেটা সমস্ত বয়সের লোকেদের জন্য একদম পারফেক্ট। ভীষণ ভালো একটা স্টার্ডি ইঞ্জিন পাবেন, যেটা সামহাও গ্ল্যামারের ক্ষেত্রে অনেকের কমপ্লেন থাকে। সুতরাং আপনি যদি 125cc সেগমেন্টের একটা প্রিমিয়াম কমিউটার বাইক কিনতে চান এবং সেখানে আপনার ইঞ্জিন সব থেকে বেশি গুরুত্ব পায়, তার বিল্ড কোয়ালিটি সব থেকে বেশি গুরুত্ব পায়, তাহলে আমার মনে হয় হন্ডা XP ছাড়া অন্য কোনো দিকে তাকানোর আমাদের প্রয়োজন নেই। কিন্তু যদি ফিচার্সটা আপনার কাছে প্রায়োরিটি পায়
দেন ইউ ক্যান অলসো গো ফর গ্ল্যামার এক্সটেক। আপনারা ডিসাইড করুন আপনাদের ফিচার্স লাগবে না একটা সলিড ইঞ্জিনযুক্ত সলিড পারফরমেন্সযুক্ত একটা 125 সিসির বাইক লাগবে। তো এই ছিল এই বাইকটা চালানোর পর এই বাইকটা সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত। যদি আপনাদের এই কন্টেন্টে হেল্পফুল লেগে থাকে, যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, ডেফিনেটলি একটা লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।